নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নেশা পাচারে মহিলাদের ব্যাপক সংখ্যক অংশগ্রহণ। আমাদের রাজ্যে প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে এই ঘটনা সংঘটিত হচ্ছে, যা সংবাদের একেবারে শিরোনাম হয়ে উঠে যাচ্ছে। বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় এটি একটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমাদের রাজ্যে নেশা সামগ্রীর ধরন বা নেশা সামগ্রী প্রচার অভিযানও অব্যাহত আছে। প্রশাসন থেকে শুরু করে রাজ্যের সর্বস্তরের লোকেরা এতে অংশগ্রহণ করছে। এখন লক্ষণীয় বিষয় হলো, কেন মহিলারা এতে ব্যাপক সংখ্যক অংশগ্রহণ করছে। আমাদের রাজ্যের বা ভিন রাজ্যের মহিলারাও এতে অংশগ্রহণ করছে। বলতে গেলে একেবারে কলেজ পড়ুয়া যুবতী থেকে শুরু করে একদম প্রাপ্তবয়স্ক মহিলারা পর্যন্ত এই নেশা পাচারে অংশগ্রহণ করছে। এখন প্রশ্ন হলো, কেন মহিলারা এই ব্যাপক সংখ্যক নেশা পাচারে অংশগ্রহণ করছে। অনেকের ধারণা, হয়তোবা কম পারিশ্রমিকে বেশি বেতন পাওয়া যায়, অর্থাৎ বেশি আয় হয়, যেটাকে বলা হয় রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। হয়তো নেশা কারবারিদের এটা আরেকটা নতুন কৌশল। যেহেতু মহিলারা প্রশাসন তথা পুলিশ এবং সাধারণ জনগণের সন্দেহের বাইরে থাকবে, হয়তোবা মহিলাদের দ্বারা এই প্রচার বাণিজ্য চালাচ্ছে। আবার অনেকেরই ধারণা, হয়তো পুরুষদের তুলনায় মহিলাদের পারিশ্রমিক কম দেওয়া হয়, এজন্য হয়তো যারা নেশা পাচার করছে, অর্থাৎ নেশা পাচারকারীর মূল পান্ডা, তারা হয়তো মহিলাদের দিয়ে এই জঘন্যতম কাজটি করাচ্ছে। এবার যারা এই নেশা পাচার করছেন, তারা হয়তো কেউ না কেউ আমাদের বা আপনার মা, বোন বা স্ত্রী। যারা আপনারা এই নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তারা একটু ভাবুন, আপনাদের এই মোটা টাকা আয়ের জন্য হয়তো অনেক মায়ের কোল খালি হচ্ছে। আমাদের এই যুব সমাজটা ধ্বংস হচ্ছে। আপনাদের এই মোটা টাকার জন্য অনেক বাবা তার সন্তানকে হারাচ্ছে। তাই আপনারা ইচ্ছা করলে আপনারা সৎ পথেও আয় করতে পারেন। আমাদের সমাজ অনেক উন্নত হচ্ছে। পুরুষের সঙ্গে পাঙ্গা দিয়ে মহিলারাও স্বনির্ভর হতে যাচ্ছে। বেশ ভালো কথা। একটি পরিবারে যদি স্বামী স্ত্রী দুজন স্বনির্ভর থাকে, তাহলে ওই পরিবারটা অর্থনৈতিক দিক দিয়ে চাঙ্গা হয়। কিন্তু এই স্বনির্ভর হওয়াটা সৎ পথেও করা যায়। এইসব মাদকদ্রব্যর মতো নোংরা কাজ না করে সৎ পথেও আয় করা যায়। গত বৃহস্পতিবার আমাদের রাজ্যে, অর্থাৎ বাধারঘাট স্টেশনে এমনই একটি ঘটনা সংঘটিত হয়। বলতে গেলে একেবারে কলেজ স্তরের দুই যুবতী নিজেদের হ্যান্ড লাগেজে করে গাঁজা নিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন। জানা যায় ওই দুই যুবতী হলো বর্ষা দেববর্মা এবং সানিয়া দেববর্মা। আমাদের ত্রিপুরারই যুবতীরা তাদের পরিবারের কিভাবে সম্মতি দিচ্ছে এই মেয়েদের এই নোংরা কাজ করতে। তাই আমাদের সকলের উচিত আওয়াজ তোলা। আপনার এলাকা, আমার এলাকা, শহরের অল্লি গল্লিতে যেখানে এই নেশা পাচারকারীরা আছেন, তাদেরকে পুলিশে ধরিয়ে দিন। কারণ আমাদের সমাজটাকে রক্ষা করতে হবে আমাদের। কারণ আমাদের যুব সমাজ ভবিষ্যৎ জীবনের প্রজন্ম। এই যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে আমার আপনার সকলে।
তাই আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতি বার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।